রাকিব হোসেন, যার জীবনের প্রতিটা মুহূর্তই যেন একটা অনুপ্রেরণার গল্প। একজন সাধারণ ছেলে থেকে কিভাবে তিনি নিজের দক্ষতা, পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের শীর্ষে নাম্বার 1 ইউটিউবার হলেন, জানতে পারবো আজকের এই ভিডিওতে। তার জীবন কাহিনী শুনলে আপনিও অবাক হবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গল্পটা শুরু হয় 2015 সালে, যখন রাকিবের বয়স ছিল মাত্র 17 বছর। তখন তিনি ঢাকার মোহাম্মদপুরে থাকতেন। ছোটবেলা থেকে সাইকেল চালানো আর স্টান্ট করার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তিনি তার বাড়ির আশেপাশের রাস্তায় সাইকেল চালাতেন এবং ছোট ছোট স্টান্ট করতেন। সেই সময় তার বন্ধুরা তাকে উৎসাহ দিত, আর সবাই মিলে মোবাইলে সেই স্টান্টগুলোর ভিডিও করত এবং রাকিব সেই ভিডিওগুলো নিয়মিত ইউটিউবে আপলোড করত। তবে শুরুতে তার ভিডিওর তেমন কোনো ভিউ এবং সাবস্ক্রাইবার ছিল না, কিন্তু রাকিবও সহজে হাল ছেড়ে দেওয়ার ছেলে ছিলেন না। ইউটিউবের সাফল্য পাওয়ার ইচ্ছা তাকে থামাতে দেয়নি। তিনি তার স্টান্টগুলো আরো ভালো করতে থাকে এবং নিয়মিত ভিডিও আপলোড করতে থাকে। এভাবে কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে তার দর্শকদের সংখ্যাও বাড়তে থাকে। এক সময় তার কিছু স্টান্ট ভিডিও ভাইরাল হয়, আর তখন থেকে তার শুরু হয় ইউটিউবের প্রথম যাত্রা। এরপরে তিনি সাইকেল স্টান্ট বাদ দিয়ে বাইক স্টান্ট করতে শুরু করেন, কিন্তু বাইক স্টান্ট করতে গিয়ে তিনি অনেকবার অ্যাক্সিডেন্ট করেছেন। এরপরে তার পরিবার থেকে তাকে স্টান্ট করতে বারণ করা হয়। তারপর থেকে তিনি ট্রাভেল ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ করতে শুরু করেন। ফলে তার জনপ্রিয়তা আরো ধীরে ধীরে বাড়তে থাকে। তার এসব অ্যাডভেঞ্চার ব্লগ কম বেশি সবাই পছন্দ করতে শুরু করে। তবে জানা গিয়েছে তার এই সফলতার পেছনে মেহেদী হাসানের ছিল অনেক বড় অবদান। প্রথম দিকে রাকিবের প্রত্যেকটি ব্লগে মেহেদী হাসানকে দেখা যেত, কিন্তু 2022 সালে অন্তরাকে নিয়ে তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়। এরপর থেকে তারা দুজন একেবারে আলাদা হয়ে যায়। তবে এমনটা শোনা গেছে রাকিব এবং মেহেদী তাদের ভুল সংশোধন করেছেন। এমনকি মেহেদী হাসানের পাশাপাশি তৌহিদ আফ্রিদিও ছিলেন রাকিবের প্রথম অনুপ্রেরণা। জানা গেছে রাকিব হোসেন তৌহিদ আফ্রিদিকে দেখে দেখে ব্লগিং শিখেছেন। যদিও তারা একসাথে কোনো কাজ করেননি, তবুও তাদেরকে একবার একটি ব্লগে একসঙ্গে দেখা গিয়েছিল। তো যাই হোক, রাকিব তার ইউটিউবে সফলতা পাওয়ার পর 2022 সাল থেকে তিনি বাংলা নাটক এবং মিউজিক ভিডিওতেও কাজ করতে শুরু করেন। তার প্রথম নাটক ছিল ধেত্তেরিকি। এমনটা শোনা গেছে তার প্রথম নাটকটি দর্শকরা অনেক পছন্দ করেছেন। কি মনে করছো আমি কিছু জানি না? হ্যাঁ, আমার বান্ধবীকেও সেম কথা বলছি। তার প্রথম মিউজিক ভিডিওটির নাম হচ্ছে ভালোবাসি বেশি, আর ইউটিউবে তার এই গানটিতে 7 মিলিয়ন ভিউ রয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই মিউজিক ভিডিও শুটিং এর সময় রাকিব এবং অন্তরার প্রথম পরিচয় হয়। এভাবে তাদের বন্ধুত্বের শুরু, যা পরবর্তীতে গভীর সম্পর্কের রূপ নেয়। তো ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে নুসরাত জাহান অন্তরা এখন রাকিব হোসেনের স্ত্রী। তো চলুন এবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। রাকিবের জন্ম যদিও মুন্সিগঞ্জে, তবে তার শৈশব ও বেড়ে ওঠা ঢাকা মোহাম্মদপুরেই। ছোটবেলা থেকে তিনি ছিলেন খুবই প্রতিভাবান এবং পরিশ্রমী। তিনি জন্মগ্রহণ করেন 2000 সালে 20 নভেম্বর। সেই হিসেবে বর্তমানে তার বয়স হচ্ছে 23 বছর। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি হলো, তার ওজন 70 কেজি আনুমানিক। রাকিবের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি ইসলাম ধর্মের অনুসারী। তবে রাকিবের পুরো পরিবার সম্পর্কে সবকিছু বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আপনারা যদি রাকিবের পরিবার নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানান। তো যাই হোক, আজকের দিনে রাকিব হোসেন শুধুমাত্র একজন জনপ্রিয় ইউটিউবারই নন, তিনি একজন সফল ব্লগার ও অভিনেতাও। বর্তমানে তার ইউটিউব চ্যানেল 17 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার নিয়ে বাংলাদেশের শীর্ষ ব্লগ চ্যানেলগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। তবে শুধু ইউটিউবই নয়, তার ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামেও রয়েছে লাখ লাখ ফলোয়ার। বর্তমানে ঢাকার বাড্ডায় তার নিজস্ব একটি বাড়ি আছে। এছাড়াও তার দুটি গাড়িও রয়েছে, একটি লাল কালার আর একটি সাদা কালো। এবং বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে রাকিব হোসেনের মাসিক ইনকাম 40 থেকে 50 লাখ টাকারও বেশি, যা ইউটিউব সহ বিভিন্ন স্পন্সরশিপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নাটক এবং মিউজিক ভিডিও থেকে আসে। তবে মাঝে মাঝে তার ইনকাম কম বেশি হতে পারে। রাকিব তার কঠোর পরিশ্রম এবং তার আত্মবিশ্বাস তাকে সাফল্যের শীর্ষ স্থানে নিয়ে গিয়েছে। সাইকেল স্ট্যান্ড দিয়ে শুরু করে আজ তিনি একাধিক প্ল্যাটফর্মে নিজের পরিচিতি তৈরি করেছেন। তার গল্পটা প্রমাণ করে ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নেক্সট কাকে নিয়ে বায়োগ্রাফি ভিডিও বানাবো সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।